ইরানকে ঘিরে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন সামরিক ও গোয়েন্দা পদক্ষেপ বিবেচনা করছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, এই বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন বিকল্প তুলে ধরা হয়েছে। সিবিএস নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো বলছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা এখনও একটি সম্ভাব্য বিকল্প। এর পাশাপাশি রয়েছে সাইবার অভিযান এবং মনস্তাত্ত্বিক চাপ তৈরির প্রচারণা। পেন্টাগনের কর্মকর্তারা মনে করছেন, ইরানের নেতৃত্ব ও যোগাযোগ কাঠামো ব্যাহত করাও একটি কার্যকর পথ হতে পারে। এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন দেশগুলোর পণ্যে 25% শুল্ক আরোপ করা হবে। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত চূড়ান্ত। অন্যদিকে ইরানে পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, গত 3 সপ্তাহে সরকার বিরোধী বিক্ষোভে প্রায় 2000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে কিশোর বয়সীরাও রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তারা আলোচনায় আগ্রহী, তবে একই সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথাও জানিয়েছেন। মঙ্গলবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা দল ইরান নিয়ে বৈঠকে বসবে, তবে ট্রাম্প নিজে সেখানে থাকবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছেন, আরও বিক্ষোভকারী নিহত হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে পারে। তিনি দাবি করেছেন, ইরানি নেতারা আলোচনার জন্য তাকে ফোন করেছেন, তবে একই সঙ্গে বলেছেন বৈঠকের আগেই পদক্ষেপ নিতে হতে পারে। এদিকে ইরানে অর্থনৈতিক সংকট তীব্র হচ্ছে। মুদ্রার দর পতন ও মূল্যস্ফীতিতে খাদ্যের দাম বেড়েছে প্রায় 70%। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে দেশটির ভেতর থেকে স্বাধীনভাবে তথ্য যাচাই করা কঠিন হয়ে পড়ছে। মার্কিন সরকার ইরানে থাকা নিজেদের নাগরিকদের দেশ ছাড়ার প্রস্তুতি নিতে বলছে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।